রাজনগর প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ, কংগ্রেস সিপিএম জোটে ভাঙন। রাজনগর প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ, কংগ্রেস সিপিআইএম জোটে ভাঙন। কদমতলা আরডি ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি রানী দাসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হচ্ছে। সোমবার পঞ্চায়েত ভবনে অনুষ্ঠিত ভোটাভুটিতে 11 সদস্যের মধ্যে 9 জন প্রধানের বিরুদ্ধে ভোট দেন। প্রধানের পক্ষে পরে মাত্র 2টি ভোট, ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনাস্থা প্রস্তাব গৃহীত বলে ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও পঞ্চায়েত অফিসার কাজল দাস। রাজনগর গ্রাম পঞ্চায়েতটি গঠনের পর থেকেই কংগ্রেস সিপিআইএম জোটের দখলে ছিল। প্রধানের দায়িত্বে ছিলেন সিপিআইএমের রুবি রানী দাস এবং উপপ্রধানের পদে ছিলেন কংগ্রেসের কবির হোসেন। তবে সাম্প্রতিক সময়ে পঞ্চায়েতের বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে দুই দলের মধ্যে মতভেদ তৈরি হয়। অবশেষে কংগ্রেসের সদস্যরাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, যা সোমবার ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। উল্লেখযোগ্যভাবে উপপ্রধান কবির হোসেনের বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব আনা হয়নি, ফলে তিনি আপাতত দায়িত্বে বহাল থাকছেন। জানা গেছে, অনাস্থা পাশ হলেও পঞ্চায়েত এখনো ভাঙেনি। জেলা পঞ্চায়েত কর্তৃপক্ষ শীঘ্রই আইনানুগভাবে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবেন। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হচ্ছে এই অনাস্থা ভোট রাজ্য জুড়ে কংগ্রেস বামের জোটের পারস্পরিক সম্পর্কের উপর নতুন প্রভাব ফেলতে পারে। আজ কদমতলা আরডি ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আমি প্রিসাইডিং অফিসার হিসাবে আমাকে জেলা পঞ্চায়েত আধিকারিক অফিস থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এই সভায় প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে সেটার পক্ষে 11 জনের মধ্যে মোট টোটাল 11 জন সদস্য আছেন। 11 জনের মধ্যে 9 জন অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন এবং 2 জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং এই কার্যপ্রণালী রেকর্ডস এখন জেলা পঞ্চায়েত আধিকারিক অফিসে এখন জমা দেব।